দ্বাদশ খণ্ড। আমি আমার কর্তব্যে রত। 13ই বৈশাখ হইতে 19শে বৈশাখ পর্যন্ত 7 দিন শ্রী শ্রী বাবামণি মৌনব্রত রহিলেন। এই সময়ের মধ্যে যত দর্শনার্থী বা জিজ্ঞাসু আসিলেন, কাহাকেও লিখিয়া কোনো উপদেশ দিলেন না। এই কয়দিনে 2-1খানার বেশি পত্রও লেখেন নাই। যে 2-1খানা পত্র লিখিয়াছেন তাহার কোনোটিতে 10-15টির অধিক শব্দ ছিল না। গৌরীবাবু অনুভব করিলেন শ্রী শ্রী বাবামণি সুনিশ্চিত কোনো বিষয়ে কাজে নিজেকে ব্যাপৃত করিয়া রাখিয়াছেন। তাই তিনি এমনই কঠোর শৃঙ্খলা স্থাপন করিলেন যেন শ্রী শ্রী বাবামণির বাস গৃহখানার নিকটে কেহ উচ্চস্বরে কথাবার্তাও না বলে। এতদ অঞ্চলে প্রখ্যাত ও বহু জনমান্য কয়েকজন হিন্দু ও মুসলমান সাধক এই সময়ের মধ্যেই শ্রী শ্রী বাবামণির সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন। ইহাদের মধ্যে কেহ কেহ বিরাট শিষ্য মণ্ডলীর গুরু, কেহ কেহ নিরতিশয় ভগবৎ সঙ্গীত প্রিয় সাধক পুরুষ হওয়া সত্ত্বেও তাহারা দীর্ঘকাল নীরবে অবস্থান করিয়াই অন্তরের ভক্তি শ্রদ্ধা নিবেদন করিয়া প্রস্থান করে। মহৎলোক আসিয়াছেন বলিয়া ব্যস্ত সমস্ত হইয়া তাহাদের আদর আপ্যায়ন করিবার জন্য শ্রী শ্রী বাবামণি মুক্ত কচ্ছ হইলেন না দেখিয়া একজনেও কোনো অভিমানের আঘাত নিয়া ফিরেন নাই। ইহা গৌরীবাবুর নিকট আশ্চর্য বোধ হইয়াছিল। অদ্য প্রাতকালে যখন শ্রী শ্রী বাবামণি মৃদু কণ্ঠে হরিওম কীর্তন করিয়া মৌন ভঙ্গ করিলেন, তখন গৌরীবাবু এই প্রশ্নটি করিলেন, শ্রী শ্রী বাবামণি, যারা এসেছিলেন তারা যে সাধক, যারা নিজেরা সাধন করেন তারা অন্যের কর্তব্য পালনকে মর্যাদা দিতে পারেন। ওরা জানেন যে আই এম অন ডিউটি, আমি আমার কর্তব্যে রত। এখন আমার অন্য কারো দিকে দৃষ্টি দেবার অবসর নেই, অধিকারও নেই। গৌরীবাবু প্রশ্ন করিলেন, কি কাজটা এই 7 দিন ধরে করলেন? শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, একদিকে আপনাদের মধ্যে আপনাদেরই একজন হয়ে আপনাদের সকলকে দেখছিলাম, অন্যদিকে সমগ্র বিশ্বের বাইরে দাঁড়িয়ে বিশ্বটাকে দেখলাম। প্রশ্ন হইল, আপনি নিজে কোথায় গেলেন? শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমার কথা? আমি আমাকে আপনাদের মাঝখানে ফেলে রেখে আমিত্ব বর্জিত সত্তাটাকে বিশ্বের বাইরে দাঁড় করিয়ে তার ভিতর দিয়ে সমগ্র বিশ্বকে দর্শন করলাম। কি দেখলাম তা বলা কঠিন। হয়তো মানুষের ভাষায় সেই কথাটা কেউ স্পষ্ট করে বলতে পারেনি। নিজের জিহ্বার যেমন এক পাশে মিষ্টি স্বাদ আর এক পাশে তিক্ত স্বাদ পাওয়া যায়, চিরতার সাথে চিনি মিশিয়ে তাকে জিহ্বায় দিলে জিহ্বা যেমন তার 2 অংশের অনুভূতিশীল তন্তুগুলি দিয়ে 2টি রসকে যুগপৎ আস্বাদন করে, আমি তেমনি করে একই সময়ে একটি চক্ষু দিয়ে বিশ্বের বাইরে দাঁড়িয়ে দেখলাম নিখিল বিশ্বকে, আরেকটি চক্ষু দিয়ে বিশ্বের প্রতি অনুপরমাণুর মধ্যে দর্শন করলাম নিজেকে। একই সময়ে আমি সকলের সাথে নিজেকে দেখলাম অভেদ, অভিন্ন, অদ্বৈত সত্তা। আবার দেখলাম সবই উপাধির বোঝা, আমি অনাদি অনন্ত নিরঞ্জন। ভাষায় তা বোঝানো যাবে না। অখণ্ড সংহিতা প্রথম খণ্ড। প্রার্থনা ও নাম জপ
নোয়াখালী হইতে সমাগত জনৈক ভক্ত বলিলেন, প্রার্থনা শ্রেষ্ঠ না নাম জপ শ্রেষ্ঠ? শ্রী শ্রী বাবামুনি বলিলেন, নাম জপ শ্রেষ্ঠ। কারণ প্রার্থনাকালে মন বহু ভাবনায় বিচরণ করে, কিন্তু নাম জপে একটি তত্ত্বেই সে নিবিষ্ট হয়। তবে নাম জপ করতে বসে যাদের মন কিছুতেই একাগ্র হতে চাচ্ছে না, তাদের আগে একটু প্রার্থনার সূত্র পাঠ করে নেওয়া দরকার। নাম জপই সাধকের সারাৎসার, নাম জপই তার সর্বস্ব। জপ আরম্ভ হইবার আগে যে আরও কত রকমের অনুষ্ঠান রয়েছে, সেগুলা শুধু নাম জপের আনুকূল্য করার জন্য। বহু দেববাদের উৎপত্তি। শ্রীযুক্ত জজ জিজ্ঞাসা করিলেন, হিন্দু ধর্ম নাকি একেশ্বরবাদীর ধর্ম? কিন্তু আমাদের এত হাজার হাজার দেবতা এলেন কি করে? শ্রী শ্রী বাবামুনি বলিলেন, আর্যেরা যখন ভারতে প্রবেশ করেন, তখন তারা আদিবাসীদিগকে জোর করে নিজ ধর্ম ত্যাগ করতে বাধ্য করেননি। যার যা পূজা উপাসনা বা আরাধনার পদ্ধতি, তাকে তা অব্যাহত রাখতে দিয়ে তাকে আর্য জাতির অন্তর্ভুক্ত করে তারা নিয়েছিলেন। তোমাদের হাজার হাজার দেবদেবী এভাবে আবির্ভূত হয়েছেন। তোমরা যদি তখন অনার্যদের গলায় ছুরি বাগিয়ে ধরে বলতে, হয় তোদের এসব সীমাবদ্ধ উপাসনা ছেড়ে দে, নয় প্রাণের আশা ছাড়, তাহলে তোমাদের ধর্মে বহু দেববাদ প্রবেশ করতে পারত না। কিন্তু তার একটা সাংস্কৃতিক কুফল এই ফল তো যে তোমাদের বংশধরেরা সব জন্মমাত্রই নরহত্যার প্রবৃত্তি নিয়ে জন্মাতো। তোমরা একটা গুন্ডার বা বর্বরের সমাজে পরিণত হতে। অতীতে তোমরা আশ্চর্য মহত্ব দেখিয়েছ। তোমাদের পরমতে সহিষ্ণুতা এবং পরমত স্বীকরণের শক্তি অদ্ভুত। বহু দেববাদের উৎপত্তির মূল এইখানে। কিন্তু ভবিষ্যতে তোমাদিগকে এমন অসামান্য প্রতিভার পরিচয় দিতে হবে, যেন বহু দেববাদে জর্জরিত হিন্দু সমাজ বিনা রক্তক্ষয়ে, বিনা দ্বন্দ্ব সংঘর্ষে, বিনা কলহে স্বভাবের পথে একেশ্বরবাদে পুনঃ প্রতিষ্ঠিত হতে পারে।